আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আমরাও আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। দেখো, আমরা এখানে নদীর পাড়ে বসে আছি। জাবের মাঝে একটু পা ভিজিয়ে নিল। আজ আমরা সবাই এখানে নদীর পাড়ে বসে আছি। নদীর যেই ঢেউ, মানে এত বেশি ঢেউ, দেখো মানে এমন শব্দ, কোনো কিছুই বোঝা যায় না, যার কারণে আমি মিউট রেখে দিলাম। তো এই ভিডিওটা আমরা যে ঘুরতে গেছিলাম শেষ মুহূর্তের ভিডিওটা, তো ভিডিও বড় হয়ে যাবে দেখে মানে একটু ছোট ছোট করে দিতে আসি। আজকেই শেষটা দিয়ে দিব সবটা। তো দেখো কীভাবে নদীর ঢেউটা আসতে আছে এখানে, এই জন্যই পানি থেকে ওকে নামতে দেয় না, মানে এত পরিমাণ ঢেউ একদম টেনে নিয়ে যায়। দেখো পানির ঢেউটা তোমাদের একটু দেখাই। তো আমরা সবাই এখানে বসে আছি। তো তোমাদের ভাইয়াকে আবার বললাম যে যার সাথে একটু পাটা ভিজাও, যেহেতু আমরা সবাই ভিজাইছি। ও নামার জন্য মানে এত খুশি, ও পানিতে নামবে। তো এখন দেখো পানিতে নামাতে চাইছি, তো সে আবার মানে একটু লাগে, ভয় ভয় পাচ্ছে। তো ওর বাবা উঠায় আবার নামা এরকম করে। তো আমি বললাম যে একটু পাটা ভিজায় রাখো, দেখো আনন্দ পাবে। দেখো উঠার পরেও অনেক আনন্দ পাইছে, পাটা ভিজায় নিছে। এই যে দেখো, যার সাথে খুব খুশি, সে খুব খুশি পানিতে নামতে পেরে, আরও নামবে, নামার জন্য এরকম করতে আছে। এটা হলো একদম সন্ধ্যার আগে আগে। দেখো সূর্যটাও একদম নিচে নেমে গেছে। তো এদিকে পিকনিকে আসতেছে, অনেকগুলো ট্রলার আসতেছে পিকনিকে, সেগুলো একটু ভিডিও করে নিলাম। ছোট ছোট ট্রলারে করে অনেক লোকজন আসতে আছে। হ্যাঁ, যে দেখো জাবের মাদি একটু পরপরই পানিতে নামে, একটু পরপরই পানিতে নামে। ওকে মানে কোনো মতে আমরা করে রাখতে পারি না। তো আমি ওরে ধরে রাখছিলাম যে বারবার এরকম নামো কেন পানিতে। আগে নামতে দিত, সব বাচ্চারাই গোসল করতো, কিন্তু এখন ঢেউয়ের কারণে, মানে গত বছর ঈদের সময় অনেক দুর্ঘটনা ঘটছে, যার কারণে এখন আর নামতে দেয় না কাউকে। তো এই যে আমাদের নদীর পাড়ে ঘোরা শেষ, এখন আমরা বাসায় যাব আর কি, রওনা দিব। এই জন্য আমরা আস্তে আস্তে এখান দিয়ে উঠতেছিলাম। শেষ পর্যন্ত একটা লঞ্চ আসছে, ওইটা আমি একটু ভিডিও করে নিলাম। এখানটা একটু তোমাদের দেখায় নেই, দেখো কি পরিমাণ বালু। তো আমার বোনের ছেলে, ও আবার জাসাদকে কোলে নিয়ে তারপর উঠতে আসে। ও খুব আনন্দ পায় জাসাদকে কোলে নিতে। আর জাবের মা দিয়ে যে ওরা বালু দিয়ে মেখে ফেলছে, একদম জুতা টুতা সব কিছু পা মেখে ফেলছে। আমারই বেশি কষ্ট হয় উঠতে, বাচ্চারা তো দৌড় দিয়ে দিয়ে উঠে। দেখো কি পরিমাণ বালু, এত গরম বালু। তো আমাদের বেড়ানো শেষ, আমরা আসছি, ঘুরছি, খাবার দাবার নিয়ে আসছিলাম কিছু হালকা পাতলা খাবার, কেক, জুস, কেক, এগুলো নিয়ে আসছিলাম, পানি, এগুলো খেয়ে নিছি। এখন আবার বাইরে থেকে দেখি কি খাওয়া যায়, খেয়ে দে একদম বাসায় চলে যাবে এখন। আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, বালু দিয়ে উঠা যায় না। চলো দেখি কি বানায়। ওরে বাবা, এই বালু দিয়ে উঠা যে কষ্ট, দেখেন পাড়া দিয়ে আমি মনে হয় নিচে নেমে যাই, যতই উপরে উঠতে চাই আরো নিচে নেমে যাই বালু দিয়ে। আমাদের বাসায় যেতে যেতে অনেক সময় লেগে যাবে। যাওয়ার সময় একটু তোমাদের দেখাই শেষের ভিডিওটা। ছেলেগুলো সুন্দরই, মাশাআল্লাহ, অনেক সুন্দর করছে। তো আমরা ভিতরে কিছু খাবো না, বাইরে খেয়ে নিব। কই ওরা, কই ওর কাছে একটু দাও, ওর কাছে একটু দাও, জোনাইদের কাছে একটু দাও। কান ধরলে পারবি না, দাও একটু দাও। এখানে আমরা সবাই একটু ছবি তুলে নিতে আসি। আমরা সবাই মানে পরিবারে যারা যারা ছিলাম, যারা যারা আসছি, সবাই একটু ছবি তুলে নিতে আসি, একটু ভিডিও নিতে আসি। কারণ এখানে ফুলের কারণে ডিজাইনটা মানে অনেক সুন্দর, সিনারিটা অনেক সুন্দর আসতেছে। তো দেখো সবাই খুব খুশি, খুব খুশি। মানে আমার মেজো ছেলে তো নাচানাচি করতে আছে, ওর বাবা, তারপরে জুনায়েদ আবার যার সাথে কোলে নিয়ে নিচ্ছে। সবাই মানে খুবই আনন্দ করতে যাচ্ছে। আমরা বের হয়ে যাচ্ছি এখন গেট দিয়ে। আমরা 1 নম্বর গেট দিয়ে বের হবো, ঢুকছিলাম 2 নম্বর গেট দিয়ে, কিন্তু বের হবো 1 নম্বর গেট দিয়ে। তো
ঘুরতে এসে তো অনেক আনন্দ করলাম, কারণ ঘুরতে গেলে মানুষ প্রচুর আনন্দ করে, আনন্দের জন্যই ঘুরতে যায়। সারাদিন আসলে এমন অবস্থা ছিল আমার যে মনে হয় আমি মানে কোনো চিন্তার জগতে নাই, ভালো স্বপ্নের জগতে চলে আসছি। সারাদিনে খুবই মানে আনন্দ হয়েছে, খুবই আনন্দ হয়েছে। তো ওই যে দেখো ওরা দুই ভাই কী দুষ্টামি করে, মানে জাসারাতকে জোবায়ের নেবে, এদিক দিয়ে জোনায়েত নেবে, দুইজনে খুব রাগ এটা নিয়ে। ও তো ওই যে টুপি ফেলে দিছে, ও জাসাদকে নেবে, কিন্তু জাসাদকে তো পারে না, তারপরও নেবে। এদিক দিয়ে জোবায়েরও নেবে কোলে। এইভাবে মানে খুবই আনন্দ করা হয়েছে। তো এই যে দেখো এখানকার ভিডিওটা একটু দেখাই। এই যে এখানে দেখো যে বহুলপুর পর্যটন সেন্টার, তো সবাই এখানে বসে ছবি তোলে। দেখো ফুলের সমারোহ, এখানে ফুল যেখানে আছে সেখানে মানুষের মনে। এই দেখো মোহনপুর পর্যটন লিমিটেড, এখানে আমি একটু ওদের ভিডিও করে নিলাম, ফুলটাও একটু ভিডিও করে নিলাম, কারণ ফুলের এটা অনেক সুন্দর দেখতে, একদম তাজা ফুল। হ্যাঁ, অনেক ভালো লাগছে। জোবাইয়ের আবার ছবি তুলে নিলাম এখানে, জোবাইয়ের জাসারাত, তোমাদের ভাইয়া, সবার একটু ছবি তুলে নিলাম, কারণ আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দেখো আমার মেজো ছেলে শুধু লাফালাফি করতেছে, মানে এত আনন্দ পাইছে ও, অনেক আনন্দ পাইছে। দেখো সবাই কত খুশি। তো একটু ছবি টবি তুলে নিলাম, তুলে নিয়ে আমরা এখন এই যে বের হয়ে যাব গেট দিয়ে। যা জোনায়েদ আবার আসছে, ও তো খুব রাগ, যার সাথে কোলে নেবে এই জন্য ও খুব রাগ। তো আমরা যে গেট দিয়ে বের হয়ে যাচ্ছি এখন, এখান দিয়ে 1 নম্বর গেট, এটা এই গেট দিয়ে আমরা বের হব। বলতে কিছু খাবো, খাবার দাবার খেয়ে তারপর অটো তুলবো। দেখো এখানকার এই ফুলগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমাদের একটু এই জন্য আমি ফুলের সিনারিটা একটু নিলাম। এখন বের হয়ে আসছি মোহনপুর পর্যটন কেন্দ্র, এখান থেকে আমরা বের হয়ে আসছি। রাতে মনে হয় এরকম বাতি চলে, তখন আরও অনেক সুন্দর লাগে, পরিবেশটা অনেক সুন্দর লাগে মনে হয় রাতে, কিন্তু আমরা তো অতক্ষণ থাকবো না, তো বের হয়ে আসলাম। চলেন। কত প্লেট? 30 টাকা। কয়টা করে দেয় ফুচকা? এগুলা এগুলা আচ্ছা 2 প্লেট নিই আমরা। আর কিছু কম লাগবে না, আমাদের 2 প্লেট দেন। ভাই আমাদের দুই প্লেট দেন। 2 প্লেট। হ্যাঁ 2 প্লেট। এদিকে আসো। এগুলো আইসক্রিমের। তো আজকে ঈদের দ্বিতীয় দিন দুপুরে যা রান্না করছি তা দেখাইতে পারি না, এখন রাতে যেটুকু আছে সেটুকু দেখাই। যে বুড়ি রান্না করছি দেখেন, আমরা দুপুরে খাইছি আর এটুকু আছে। মাছ ফ্রাই করছিলাম, সেটাও আমরা দুপুরে খাইছি, এটুকু আছে। শুটকি ভর্তা করছি, আর এই যে মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করছি। এগুলো আমরা দুপুরে খাওয়ার পরে এতটুকু অবশিষ্ট ছিল, এটা আপনাদের এখন রাতে দেখাই দিলাম। তো এখন আমরা খেতে বসবো সবাই। তো সারাদিন পরিশ্রম করে আসছি আমরা সবাই, মানে ঘুরতে গেছিলাম, বিকালে ঘুরতে গেছিলাম, তো ঘুরে এসে এখন রাতের খাবার খাবো। তো এই পর্যন্ত, সবাই তো ভালো থাকবেন প্লিজ। যাক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।